চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কুমারটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতিবারের মতো এই বছরও অভিনব দুর্গাপুজোর থিম নিয়ে হাজির হচ্ছে শহরবাসীর সামনে। ৩৩ বছর ধরে বাঙালির ঐতিহ্যকে সযত্নে লালন করে চলেছে এই ক্লাব। শুধু কলকাতা শহর নয়, রাজ্য এবং দেশের গণ্ডি পেরিয়ে এই পুজো সমাদৃত হয়েছে বিদেশের মাটিতেও। এই পুজো ইতিমধ্যে পেয়েছে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ দুর্গাপুজোর সম্মাননা। এবারের বিশেষ থিম পত্রশোভা। প্রকৃতির অপার সৌন্দর্য এবং গাছের পাতার শোভায় ধীরে ধীরে সেজে উঠছে পুজো মণ্ডপ। এই থিম শুধু চোখই জুড়াবে না, সাথে পরিবেশ সচেতনতার এক নতুন বার্তাও বহন করে আনবে। অসাধারণ এই সৃষ্টিকে বাস্তব রূপ দিতে দিন রাত পরিশ্রম করে চলেছেন বিভিন্ন কারিগর। প্রতিমা গড়ছেন শিল্পী মিন্টু পাল, মণ্ডপ সৃজনে আছেন বাপাই সেন।
আয়োজকদের পক্ষ থেকে সায়ন্তন কর্মকার জানালেন, এবছরের আমাদের যে পরিকল্পনা, আমরা প্রকৃতিকে এবছর গুরুত্ব দিয়েছি। এবছরে কেন দিয়েছি, আমরা এটাকে বলি টাইমলেস বিউটি। কেন টাইমলেস বিউটি বলছি, তার হচ্ছে আমরা যখন যে কোনো আমরা শারীরিক জীবনে যেরকম হই, একটা মানুষ মরে গেলে তার সব কিছু নষ্ট হয়ে যায়, তো সেরকমইভাবে প্রকৃতি কিন্তু সেটা হতে দেয় না কোনোদিন কাউকে। তো যখন একটা গাছের পাতা পড়ে যায়, তার কিন্তু অনেক রকম নানা রকম কাজ আছে। এটাই থিম যে আমরা আমাদের এই প্রকৃতিকে আরও কী করে সুন্দরভাবে রাখা যায় এবং করা যায়, যে এই পাতার মধ্যে দিয়ে আমরা সাজাবো। এই জন্য থিমটার নাম হচ্ছে পত্রশোভা। কারিগর বাপাই সেনের সহকারী জানালেন, শিল্পী বাপাই সেনের উদ্যোগে এবছর আমাদের থিম পত্রশোভা। বসন্তে ঝরে যাওয়া পাতা, যেটা কিনা আমরা যে সমস্ত শুকনো পাতা শুকিয়ে যাওয়ার পরে আমরা ওয়েস্ট হয়ে যায়, সেটা ফেলে দিই, আমরা জানি না যে সেটা দিয়ে কী হতে পারে। তো আমাদের এবছরের উদ্যোগ যে সেই ঝরা পাতা দিয়ে সুন্দর শিল্পায়ন করা, সেই শিল্পর মাধ্যমে আমাদেরকে বোঝানো যে এই ঝরা পাতাটাকেও আমাদের শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। তো আমাদের এখানে কোনো কিছু মেশিন বা কোনো কিছু ইউজ করা হয়নি, কোনো লেজার এই সমস্ত কিছু ইউজ করা হয়নি। আমাদের শিল্পীরা আমরা সবাই মিলে কাজটা করছি, তা সে সম্পূর্ণ কাজটি নিজের হাতে কেটে তারপরে কাজটি করা হচ্ছে। এখানে হোগলা পাতা ব্যবহার করা হচ্ছে, তাল পাতা ব্যবহার করা হচ্ছে, বট পাতা, বিভিন্ন গাছের পাতা আমরা তৈরি করে সেটার মধ্যে সারফেস রেডি করে তারপরে আমরা কাজ করছি। কোনো শিল্পী পাতাটাকে কাটছে, কোনো শিল্পী সেই পাতাটাকে কেটে কোনো কিছু ইনস্টলেশন করছে, কোনো শিল্পী আবার কেউ পাতার মধ্যে এঁকে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এইভাবে আমাদের এবছরের উদ্যোগ। যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি এই বছর তাদের ৭৪তম বর্ষে পা রাখতে চলেছে। দুর্গোৎসব ২০২৫-এর প্রস্তুতি তাই জোর কদমে শুরু হয়ে গিয়েছে। এবারের থিম আদি অনন্ত হর হর গঙ্গে। এই থিম ধীরে ধীরে রূপ পাচ্ছে শিল্পী সুমি মজুমদার এবং শুভদীপ মজুমদারের হাত ধরে। এই মহাযজ্ঞে প্রতিমার দায়িত্বে আছেন শিল্পী পরিমল পাল। আজকের দিনে গঙ্গা দূষিত হয়ে পড়ছে, এই ভাবনাকেই পাথেয় করে যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি এই বছর তাদের দুর্গাপুজোকে সাজিয়ে তুলছে। ক্লাবের সাধারণ সম্পাদক সুমন্ত রায় জানালেন, আমাদের এবছরে ভাবনা হচ্ছে, নাম যেটা হয়ে দিয়েছি আমরা ভাবনাটার, আদি অনন্তে হর হর গঙ্গে।
তার কারণ এই মানে নামটা দেওয়ার পেছনে একটা কারণ আছে, সৃষ্টি, যেহেতু শিব থেকেই সৃষ্টি, তো গঙ্গার যে সৃষ্টি এবং শিবের যে সৃষ্টি সেটাই দেখানোর তুলে ধরার চেষ্টা করছি এবার আমরা। আর এবার আমাদের যে কনসেপ্টটা যিনি দিয়েছেন তাদের নাম হচ্ছে সমী মজুমদার ও শুভদীপ মজুমদার, ও আমাদের যিনি প্রতিমা শিল্পী তার নাম হচ্ছে পরিমল পাল। শিল্পী সুমি মজুমদার বললেন, এবছর যোধপুর পার্কের ৭৪তম বর্ষ। আমাদের এবছরের ভাবনা হচ্ছে আদি অনন্ত হর হর গঙ্গে। এখানে আমরা বেসিক্যালি দেখাতে চাইছি যে গঙ্গার যে দূষণটা হচ্ছে, জলের আর এক নাম তো জীবন, এবং জলটা আমাদের প্রাণীকুল, উদ্ভিদকুল, মানে জীবন যেখানে লাইফ রয়েছে, তো প্রত্যেকের পক্ষে জলটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং জল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। তো আমরা এবছর এই নিয়েই কাজ করছি যে আমাদের এটাই বার্তা যে জলটাকে দূষণমুক্ত করা হোক, গঙ্গার জল যে আছে সেটাকে দূষণমুক্ত করা হোক। আমরা এখানে আদি অনন্ত বলছি কেন, মানে মহাদেবের একটা স্কাল্পচার আমরা রেখেছি। তো উনি তো সৃষ্টিকর্তা এবং ধ্বংসকর্তা, এবং উনি তার জটাতে গঙ্গাকে ধারণ করেছিলেন, এবং গঙ্গা যাতে ধীর গতিতে পৃথিবীতে প্রবাহিত হয় সেই কাজটি উনি করেছিলেন। তো এখানে সেই গঙ্গার ধারা যেটা রয়েছে সেটা দর্শকরা এসে দেখতে পাবেন, এবং শিবের যে 12টা যে বিগ্রহ মন্দির রয়েছে, যেখান থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে, সেই 12টা মন্দির এখানে দর্শকরা এসে দেখতে পাবেন। এবং আমরা এটাই একটা বার্তা দিতে চাইছি, এবং মায়ের কাছেও আমাদের এটাই আরাধনা করার একটা মাত্র বিষয় যে জল পবিত্র হোক, মানুষের হৃদয় মন পবিত্র হোক, আমরা যাতে এই কলুষিতমুক্ত সমাজে ভালোভাবে প্রত্যেককে নিয়ে একে অপরের সাথে হিংসে ত্যাগ করে ভালোভাবে বাঁচতে পারি, পবিত্র থাকতে পারি, পবিত্র রাখতে পারি, সব কিছুই যেন আমাদের চারপাশ সব কিছু পবিত্র থাকে, এবং তার সাথে গঙ্গার জলকেও যেন আমরা পবিত্র রাখার, এটা আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা। সমাজকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, বিশুদ্ধ রাখা, তো এই দায়বদ্ধতাটা আমাদের সবাইকেই নিতে হবে। এবং দুর্গাপুজো যেহেতু একটা বড় প্ল্যাটফর্ম এই মাসের কাছে পৌঁছানো, তো আমাদের এটাই এবছরের বিশেষ ভাবনা এবং চিন্তাধারা এবং বার্তা। এখানে মূলত আমরা কাঠ ইউজ করছি, খিরিশ কাঠ ইউজ হচ্ছে, আয়রন শিট ইউজ হচ্ছে, এবং এখানে যে শিবের যে 20 ফিটের যে বিগ্রহটা রয়েছে সেটা টোটাল ফাইবারে হচ্ছে, এবং তার সাথে প্রচুর কালার্স ইউজ হয়েছে, কাট আউট আছে, MDF প্লাই, এই ধরনের, মানে কাঠ আর টিন, লোহার শিট, এগুলোই বেসিক্যালি ইউজ হচ্ছে, আর ফাইবারটা।